আজ ধর্মতলায় নজর ছিল আমাদের সকলের। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূল বক্তা হিসেবে ছিলেন এবং তিনি বক্তব্য রাখেন। তবে তিনি যখন মঞ্চে আসেন তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তরীয় পরিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই তিনি তার বক্তব্য শুরু করেন। ভারত মাতা কি জয় স্লোগান তুলেই বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2024 কেন্দ্রে মোদী সরকার চান কিনা বলুন, 2026 পশ্চিমবঙ্গে ভাজপা সরকার চান কিনা বলুন, ঠিক এই রকম ভাবেই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2024 মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে, 2026 বাংলায় বিজেপি সরকার আনতে হবে। এছাড়াও বাংলার ভূমি ভারতকে দিশা দেখিয়েছে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন এই বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ। 2014 সালে এখানেই সভা হয়েছিল, আপনাদের মনে থাকবে 2014 সালে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে 21-এর সভাস্থল, ঠিক সেই জায়গাতেই 29 নভেম্বর বিজেপির মেগা সভা হয়ে গেল এবং সেখানে মূল বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2026-এ 2/3 আসন পাবে বিজেপি। 2024-এ আপনারা 18টি আসন দিয়েছেন, এবার আরো বেশি সিট দিতে হবে। মোদী বলবেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, সোনার বাংলা একমাত্র বিজেপিই করতে পারে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনবো। पर ममता दीदी, जितना गुमराह करना है कर लीजिए। गत चुनाव में तो रैगिंग कर आप जीत गई, फिर भी हमारी 77 सीटें आई। 77 कहां 0 कहां 77। और इस बार 26 में रैली देखकर मैं स्पष्टता से कहने जाता हूं कि 26 के चुनाव में 2/3 बहुमत के साथ यहां पर भारतीय जनता पार्टी की सरकार बने। मगर इसके पहले 24 का चुनाव आ रहा है। आपने 19 में 18 सीटें दी थी। मैं आप सभी को करबद्ध विनंती करने आया हूं, इतनी सीटें दीजिए कि मोदी जी को शपथ विधि के बाद कहना पड़े मैं बंगाल के कारण देश का प्रधानमंत्री बना हूं। बंगाल के कारण भाई और बहनों, बंगाल का भला ये भ्रष्टाचारी परिवारवादी तृणमूल कांग्रेस नहीं कर सकती। बंगाल का भला ये कम्युनिस्ट नहीं कर सकते। और कांग्रेस पार्टी तो तृणमूल के शरण में गई हुई पार्टी है, वो बंगाल का भला नहीं कर सकती। बंगाल को आगे ले जाने का काम, बंगाल को सोनार बांग्ला बनाने का काम केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी कर सकती है और कोई नहीं कर सकता। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন বাংলাকে একমাত্র সোনার বাংলা গড়তে পারে বিজেপি। মোদী বলবেন বাংলার জন্যই প্রধানমন্ত্রী হয়েছি। আজকে বক্তব্যের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলার এই পবিত্র ভূমিকে প্রণাম জানান। এছাড়াও প্রণাম জানিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, শেরি বেঙ্গল, আশুতোষ মুখোপাধ্যায়কে। এছাড়াও তিনি বলেন মানুষ 77টি বিধায়ক দিয়ে প্রমাণ করেছে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির সরকার হবে। 24-এ মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে, 26-এ বাংলায় বিজেপির সরকার আনতে হবে। বাংলার ভূমি পবিত্র ভূমি, বাংলার ভূমি ভারতকে দিশা দেখিয়েছে। বাংলার মানুষকে আমি আশ্বাস দিচ্ছি বাংলার উন্নয়ন মোদীজির মূল লক্ষ্য। এমন সরকার চাই যা মোদীজিকে সাহায্য করবে। মমতার সরকার মোদীকে সাহায্য করে না। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনবো। मैं बंगाल की जनता को भरोसा दिलाकर जाता हूं कि बंगाल का विकास मोदी जी की सबसे बड़ी प्राथमिकता बंगाल का विकास है। हमें एक ऐसी सरकार चाहिए जो मोदी जी को विकास करने के लिए अनुकूल भूमि तैयार करे। ममता बनर्जी मोदी जी को विकास नहीं करने देती है। भाई और बहनों, यहां कमल फूल की सरकार बनाइए, नरेंद्र मोदी के नेतृत्व में भाजपा सरकार बनाइए और 24 में फिर से मोदी जी को
प्रधानमंत्री बनाइए, यही मेरा आप सबसे अभ्यर्थना है। नमस्कार। 24 में मोदी जी को प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? जोर से बोलिए, बनाना है या नहीं बनाना है? 26 में बंगाल में भाजपा सरकार बनानी है या नहीं बनानी है? तो ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प का मुट्ठी बींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রীতিমতো হুঙ্কার দিলেন 24-এ মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে, 26-এ বাংলায় বিজেপি সরকার আনতে হবে। বাংলার ভূমি পবিত্র ভূমি, বাংলার ভূমি ভারতকে দিশা দেখিয়েছে। বাংলার মানুষকে আমি আশ্বাস দিচ্ছি, বাংলার উন্নয়ন মোদিজির মূল লক্ষ্য। এমন সরকার চাই যা মোদিকে সাহায্য করবে। মমতার সরকার মোদিকে সাহায্য করে না, ঠিক এমন ভাষায় কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে পাঠিয়েছেন, কিন্তু ভুলে যাবেন না বাংলার মানুষ এর জবাব দেবে। আক্রমণাত্মক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য আজকে শুরু করেন এবং বক্তব্যের শুরুতেই তিনি বলেন, 2024-এ কেন্দ্রে মোদী সরকার চান কিনা বলুন। তারপরে তিনি বলেন, 2026-এ পশ্চিমবঙ্গে ভাজপা সরকার চান কিনা বলুন। অর্থাৎ বোঝাই যাচ্ছে 2024-এ মোদিজিকেই প্রধানমন্ত্রী করতে হবে এবং 2026-এ বাংলায় বিজেপির সরকার আনতে হবে, এই বার্তায় দিতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, বাংলার ভূমি পবিত্র ভূমি, বাংলার ভূমি ভারতকে দিশা দেখিয়েছে। বাংলার মানুষকে আমি আশ্বাস দিচ্ছি, বাংলার উন্নয়ন মোদিজির মূল লক্ষ্য।